জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে বাংলাদেশের সরকার প্রধান হিসেবে আজ ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কের স্থানীয় সময় সকাল 10:30 থেকে বেলা 11:30টার মধ্যে ভাষণ দেবেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, জাতিসংঘে ভাষণে দেশের গণ অভ্যুত্থানের বীরত্ব গাঁথা পাশাপাশি নানা বৈশ্বিক ইস্যুতে কথা বলবেন ডক্টর ইউনূস। এতে থাকছে 3-0 তত্ত্ব ছাড়াও জলবায়ু পরিবর্তন, কার্বন নিঃসরণ কমানোর মতো বিষয়। বিসিবিতে সংস্কার চলছে। ফারুক আহমেদের নেতৃত্বে তৃতীয় সভা। টানা 3 বোর্ড সভায় উপস্থিত না থাকায় সদস্যপদ হারিয়েছেন অনেকেই। শূন্যস্থান পূরণে কাজ চলমান। স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব বণ্টন নিয়ে সিদ্ধান্ত হয়নি। বিপিএলের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। ফ্র্যাঞ্চাইজি তালিকায় এসেছে বদল। আগের 3টি বাদ পড়েছে। কুমিল্লা ভিক্টোরিয়ান্স, দুর্দান্ত ঢাকা, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স থাকছে না। ফিরছে রাজশাহী, নতুন ব্যবস্থাপনায় আসছে ঢাকা ও চট্টগ্রাম। চিটাগংয়ের একটা পুরনো ফ্র্যাঞ্চাইজি, ওরা ফিরে এসছে, মানে ফার্স্ট ও সেকেন্ড এডিশনে খেলেছিল। আর আপনার রাজশাহী একটা টিম, তারা খেলতে চায়, মানে ইচ্ছা পোষণ করেছে। এর মধ্যে 3টাকে আমরা সিলেক্ট করেছি, তাদের ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ, কেন খেলতে চায়। বিপিএলকে আকর্ষণীয় করতে নতুন প্রযুক্তির সংযোজন করতে যাচ্ছে বিসিবি। পাশাপাশি জোর দিচ্ছে আম্পায়ারিংয়ের মান উন্নয়নে। অবভিয়াসলি আম্পায়ারিং 2-3 বছর ডিআরএস এগুলো হকাই টকাই ছিল না, আমি জানি না, আগের আমার ডিরেক্টর বলতে পারবেন। ওগুলো থাকবে, প্রোডাকশনটা বেটার হবে, আপনার সব মিলিয়ে একটা আকর্ষণীয় করার চেষ্টা করব। তৃণমূল থেকে ক্রিকেটার তুলে আনার প্রক্রিয়া স্বচ্ছ করার উদ্যোগ বিসিবির। গ্রাউন্ডস কর্মীদের জন্য সুখবর দিয়েছেন বোর্ড প্রধান। দীর্ঘদিন আমাদের কিছু গ্রাউন্ড স্টাফ, যেটা আমার আরেকটা জায়গা যেখানে আমি চিন্তা করেছি যে কিছু কীভাবে ইমপ্রুভ করা যায়, আমাদের লম্বা সময় কাজ করেছেন তারা। ওখান থেকে আমরা মাস্টার রুল থেকে মনে হয় আমরা পার্মানেন্ট করার চিন্তা করেছি। ডিজিটাল পদ্ধতিতে টিকিট বিক্রিতে গুরুত্ব দিচ্ছে বিসিবি। বাংলাদেশ সাউথ আফ্রিকা টেস্ট সিরিজে 70 থেকে 80 টিকিট পাওয়া যাবে অনলাইনে। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পর্যটন অর্থনীতিতে দক্ষিণ এশিয়ার দেশগুলো ভালো অবস্থানে থাকলেও সম্ভাবনাময় এই খাতকে পুরোপুরি কাজে লাগাতে পারছে না বাংলাদেশ। পর্যটনে সারা বিশ্বে বাংলাদেশের অবস্থান এখনও 109তম। সরকারি নানা আশ্বাসও মিলছে না তেমন সুফল। দেশের পর্যটন খাতে সর্বোচ্চ নীতি নির্ধারণী প্ল্যাটফর্ম জাতীয় পর্যটন কাউন্সিল এনটিসি, কিন্তু সবশেষ 2015 সালের পর এনটিসির আর কোনো বৈঠকই হয়নি। ফলে 2019 সালে পর্যটন মহাপরিকল্পনা প্রণয়ন শুরু হলেও এখনও তা হয়নি অনুমোদন। এ মহাপরিকল্পনায় 2041 সাল নাগাদ বিদেশি পর্যটকদের উল্লেখযোগ্য মাত্রায় বৃদ্ধি ও দেশীয় কর্মসংস্থান তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। পর্যটন খাত সংশ্লিষ্টদের মতে মহাপরিকল্পনা বাস্তবায়নে যত দেরি হবে এ শিল্পে অব্যবস্থাপনাও তত বাড়বে। টেকসই উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগেও বিকাশ ঘটাতে হবে। বাংলাদেশকে যদি আপনি পজিশনিং মার্কেটিং করতে চান, বাংলাদেশকে যদি আপনি ব্র্যান্ডিংটাকে সুউচ্চ পর্যায়ে পৌঁছে নিতে চান, তাহলে সরকারকে ইনিশিয়েটিভ নিতে হবে এবং সরকারকে উচিত হবে পর্যটন সংশ্লিষ্ট সকলকে প্রায়োরিটি বেসিসে সুযোগ সুবিধা বৃদ্ধি করে দেওয়া। দেরি হলেও মহাপরিকল্পনা এনটিসিতে অনুমোদন হলে সুফল মিলবে বলে আশা ট্যুরিজম বোর্ড প্রধানের। মাস্টার প্ল্যানটা অনুমোদিত হবে জাতীয় পর্যটন পরিষদে। এই পর্যটন পরিষদ পুনর্গঠনের জন্য আমরা প্রস্তাব দিয়েছি এবং দ্রুত এটার মিটিং আহ্বানের জন্য। তো ক্যাবিনেট ডিভিশন এটা পুনর্গঠনের জন্য কাজ করছে। আমরা আশা করি খুব দ্রুতই মিটিং হবে এবং আমরা এটা উপস্থাপন করব। বাংলাদেশ ভ্রমণে কানাডা, যুক্তরাষ্ট্রসহ যেসব দেশ সতর্কতা দিয়েছে তা প্রত্যাহার করতে কাজ চলছে বলেও জানিয়েছে ট্যুরিজম বোর্ড। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নবিদ্ধ করা ও আওয়ামী দোসরদের ষড়যন্ত্রের প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে এ অবস্থান কর্মসূচি। অনুষ্ঠানে বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক দাবি করেন, ডক্টর ইউনূসের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগের দোসররা। দিল্লিতে বসে শেখ হাসিনা এসব ষড়যন্ত্র করছে, তাই দ্রুত তাকে দেশে ফেরাতে হবে। দয়া করে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে হবে। যদি স্বাধীন দেশের গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী আপনি হয়ে থাকেন, বন্দি চুক্তি যদি আপনার সরকারের স্বাক্ষর থাকে, তাই দেরি আর না করে বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে 500-র দিকে মামলা হয়েছে,
আজকে তাই তাকে হস্তান্তর করুন। এদিকে ছাত্র জনতার আন্দোলনে মাতোয়াইল এলাকায় পুলিশের গুলিতে নিহত সৈকতচন্দ্র দে এবং পারভেজের শোকাহত পরিবারের সাথে সাক্ষাৎ করতে যান বিএনপি নেতা রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, কথা বলার স্বাধীনতা ফিরেছে। বর্তমান সরকারের বিরুদ্ধে কথা বললেও কেউ আয়নাঘরে বন্দি করবে না। এজন্যই 17 বছর লড়াই করেছে বিএনপি। আমরাই আমাদের দেশকে গঠন করতে পারবো এবং আমাদের সেই স্বতঃস্ফূর্ত শক্তি, আমাদের সেই সম্ভাবনা, সেই মেধা এখানে রয়েছে, যাতে আমরা একটা সত্যিকারের এবং সচল কার্যকর গণতন্ত্রের দিকে আমরা যাতে এগিয়ে যেতে পারি। এখন সেই পরিস্থিতি আমাদেরকে তৈরি করতে হবে। ছাত্র জনতার আন্দোলনে নিহত পরিবার এবং আহত সবার পাশে বিএনপি ভবিষ্যতেও থাকবে বলে জানান দলটির নেতারা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 3 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 141 জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 829 জন। বৃহস্পতিবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকা সিটির 352 জন আর 577 জন ঢাকার বাইরের রোগী। এদিকে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে গেছেন 810 জন। এবছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 27,384 জন। গত বছর দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ 3,21,179 জন রোগী আক্রান্ত হন। এর মধ্যে মৃত্যু হয় 1,705 জনের।